সেদিন লাইভে গোলাপ পিঠা বানানোতে অনেকেই কমেন্ট করেছেন, ইনবক্স করেছেন যে আপু আপনি গোলাপ পিঠা বানানোর পুরো রেসিপিটা আরেকটা ভিডিওর মাধ্যমে দেখাবেন। আসলে গোলাপ পিঠা যেভাবে দেখাইছি পুরোটা দেখানো সম্ভব হয়নি, কারণ লাইভে তো আমি একবার চুলার কাছে বা একবার এখানে এসে করতে পারি না। তাই আমি আজকে আবার দেখাচ্ছি পুরো রেসিপিটা গোলাপ পিঠার। প্রথমেই গরম পানি করতে হবে চুলায়। আমি এখানে কারি কুকারে করতেছি। গরম পানি দিছি, পানিটা যখন ফুটে উঠেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিব আটা বা ময়দা, যে কোনোটাই দিতে পারেন, যে পরিমাণ বানাবেন সেই পরিমাণ দিবেন। তো আটা বা ময়দা দিব, সাথে দিব একটু লবণ আর সামান্য একটু চিনি, খুব বেশি চিনি দেওয়া লাগবে না। আর দিব একটু পাউডার দুধ, গুঁড়ো দুধটা দিয়ে সব কিছু দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে ঢেকে রাখবো কিছুক্ষণ। এই যে আমি আটার পরে দিয়ে দিচ্ছি পাউডার দুধ বা গুঁড়ো দুধ, এরপরে দিলাম লবণ আর সামান্য একটু চিনি দিলেও হয়, না দিলেও হয়, কারণ পরে তো চিনি শিরায় যাবেই। তো আমি একটু সামান্য চিনি দিয়েছি কেন, আমার শাশুড়ি আম্মা আবার ইয়ার ভিতরে মানে এই ভাজাটাই খান, উনি শিরার ভিতরে দিয়ে খান না, যেহেতু ডায়াবেটিস আছে। সেজন্য আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম যাতে তার খেতে সমস্যা না হয়। যাই হোক, এবার এটাকে ভালো মতো যেরকম রুটির কাই বানাই বা রুটিন বয়ানটা করি ওইভাবেই করে নিব ভালো করে। তারপরে এটা যেহেতু একটু ড্রাই ড্রাই লাগছিল আমার কাছে, আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, তারপরে এমনিই হয়ে গিয়েছিল। এটা যখন আবার একটু ঠান্ডা হবে তখন আমি ভালো করে এটা মুছতে হবে, একদম নরম করে হাত দিয়ে মুছে নিতে হবে। এই যে ঠান্ডা হয়ে গেছে, এখন আমি ঠান্ডা হয়নি আর কি, আর একটু বাইরে রাখলে পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে। এবার এটাকে আমি ভালো মতো হাত দিয়ে মুছে নিব, মুছে মুছে সুন্দর একটা ডো তৈরি করব। তারপরে সেই ডোটা দিয়ে বানাবো গোলাপের আকৃতির পিঠা। আর এদিকে আরেকটা কাজ করতে হবে, এই যে দেখেন আমি হাতে সুন্দর করে ডোটা মেখে নিচ্ছি। এটা কিন্তু নরম হবে, কিন্তু আলাদা পানি দেওয়া লাগবে না, এটা আলাদা গুঁড়াও লাগে না যদি ঠিকমতো করা হয়। রুটির আটা তো আমরা সবাই করতে পারি, রুটির আটার মতো করে নিলে এই যে এটা সুন্দর মতো মাখাতে মাখাতে একদম নরম হয়ে আসবে। যেহেতু আটাটা সিদ্ধ হয়ে গেছে, রুটির আটার মতোই হয়ে আসবে। আমি বেশ সময় নিয়ে কাজটা করেছি, কারণ আমি যতটা সময় নিয়ে করেছি অতটা সময় তো ভিডিওতে দেখানো সম্ভব না, অনেক লম্বা হয়ে যাবে। এমনিতেই পিঠাপুলির ভিডিও একটু বড় হয়ে যায় ডিটেলস দেখাইতে গেলে। এই দেখেন একদম পারফেক্ট। এবার আমি চুলায় শিরা বসায় দিয়ে বাকি কাজটা করে ফেলবো। যেহেতু আটাটা মাখানো হয়ে গেছে, এখন আমি শিরাটা বসাতে দিচ্ছি। আমি এখানে 1 কাপ চিনি দিচ্ছি আর 2 কাপ পানি দিব। পানি দিয়ে একটা দারচিনি আর এলাচ দিয়ে বসাই দিব। দারচিনি এলাচ আপনারা না চাইলে না দিতে পারেন, বাট আমি দিই একটু ফ্লেভারের জন্য, তাহলে ভালো লাগে পিঠার ফ্লেভারটা। এই যে 2 টুকরো দারচিনি আর 2 টুকরো এলাচ দিয়ে দিলাম। এখন 2 কাপ পানি দিয়ে এটা সুন্দর করে জালে দিয়ে আমি ওই গোলাপগুলা বানাবো। আর এই শিরাটা কিন্তু খুব বেশি ঘন শিরা হবে না, পাতলা পাতলাই হবে, কারণ একটু পাতলা শিরা আপনার পিঠার মধ্যে ভালো মতো ঢুকে যায় আর পিঠাটাও সফট হয়, খেতে ভালো লাগে। এই যে প্রথমেই আটাগুলোকে রুটির মতো বেলে নিতে হবে, কিন্তু রুটির মতো পাতলা করা যাবে না, একটু মোটা রাখতে হবে। রুটির থেকে মানে 2টা রুটি একসাথে করলে যেরকম হয় সেরকম। তো এখানে বিভিন্ন শেপে আমি বানিয়ে নিচ্ছি, ছোট ছোট গোল গোল করে কেটে। আর এই ছোট মুখা দিয়ে কাটা হয়েছিল কারণ এটা হচ্ছে সিম ফুলের মতো দেখা যাচ্ছে। সিম ফুলের মতো এই পিঠাটা করে নিচ্ছি। এটা আবার আমার ছোট ননদ আমাকে দেখাই দিল যেভাবে ছোট গোল করলে এরকম সিম ফুলের মতো হয়। তো এটাও একটা সুন্দর, ওইটাও একটা ফুলেই সিম ফুল, বাট গোলাপ ফুল না, আর বড়গুলো আসলে গোলাপ ফুল। সিম ফুলেরগুলো অনেক বেশি ছোট হয়, তো এই জন্য এটা আর বেশি বানাই না আমরা, গোলাপ পিঠাটাই বানাই। আর পিঠাটার নামও হচ্ছে গোলাপ পিঠা। এই দেখেন অনেকগুলা গোলাপ এই বানানো হয়ে গেছে, আরও দেখাচ্ছি। এবার আপনাদের একদম ধরে দেখাচ্ছি কিভাবে বানাই। এই যে মাঝখানে তিনটা তিনটা গোল গোল রুটির মতো নেবেন, ছোট ছোট করে, ওই যে গ্লাস বা কোনো কিছুর বাটির ঢাকনা দিয়ে আর কি, অথবা ওরকম এখন অনেক কিছু শেপ কিনতে পাওয়া যায়, ওগুলো কাটার দিয়েও কেটে নিতে পারেন। তারপরে এই যে চারকোনা দিয়ে ছুরি দিয়ে কেটে আমি এই যে পাতাগুলো একটা একটা করে উঠাই দিচ্ছি, সুন্দর পিঠা হয়ে যাচ্ছে।
গোলাপ ফুলের মতো শেপ এসে যাচ্ছে। এই তো পিঠা বানানো দেখানো হলো আপনাদের। এবার হচ্ছে দিয়ে দিলাম তেল। পিঠাগুলো শিরাতে দেওয়ার আগে ভেজে নিতে হবে। তো প্রথমে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, আর এখানে অবশ্যই সয়াবিন তেলে দিতে হবে, কারণ সরিষার তেলে দিলে পিঠার গন্ধ নষ্ট হয়ে যাবে, ভালো হবে না, এটা সবাই জানেন। তেলটা ভালো মতো গরম হলে জালটা কমায়ে সুন্দর করে ভেজে নিব, একটু ব্রাউনিশ বা লালচে করে ভেজে নিব। খুব বেশি কড়া ভাজি করা যাবে না, তাহলে কিন্তু শিরাটা ভালো মতো ঢুকবে না। এই যে সিম ফুলগুলো আগে দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি গোলাপ ফুলগুলা। গোলাপ পিঠা, গোলাপ ফুল তো না, গোলাপ ফুলের ডিজাইনে গোলাপ পিঠা। এই তো পিঠাগুলা ভাজা হচ্ছে। এই ফেসবুকে কাজ করতে এসেছে কত রকমের মানুষ দেখলাম, মানে ফেসবুকে ডিজিটাল হিংসুট্টা মানুষও দেখলাম, ডিজিটাল মিথ্যাবাদীও দেখলাম। মানে বুঝি না, সামনাসামনি মানুষ খারাপ হয় ঠিক আছে, ফেসবুকে এত হিংসামি করে কী লাভ, আর এত মিথ্যা বলেই বা কী লাভ? নিজেরই তো লস, তাই না? আল্লাহর কাছে দায়ী থাকতে হয়। সেটাই বলি, আপনাদের ভিডিও ভালো লাগলে দেখবেন, ভালো না লাগলে দেখবেন না, কোনো স্বার্থ নিয়ে দেখতে আসবেন না। স্বার্থ দিয়ে কাজ হয় না, নিজের মনে কাজ করে যান, দেখবেন একদিন না একদিন আল্লাহ আপনাকে দেখবে আর কি। মানে সততা থাকলে সেই কাজে অবশ্যই একটা কিছু পাওয়া যায়। আর আপনি যদি অসৎভাবে প্রথম থেকেই অসৎ উপায়ে বা অসৎভাবে কাজ করেন, তো সেখানে আমার মনে হয় না খুব একটা লাভ হবে আপনার। অল্প কিছুদিন হয়তো মনে হবে খুব লাভ হচ্ছে, পরে যে আবার যা তাই। এই তো আমার শিরাটা যেহেতু ঘরের ভিতরে, এজন্য আমি পিঠাগুলো আগে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। শিরার হাঁড়িটা যদি আমার কাছেই থাকতো তাহলে এখানে নিতাম। এই দেখেন লালচে লালচে গোলাপ পিঠা হয়ে গেছে। এবার আমি এই যে শিরাটাও উতরে গেছে, শিরার মধ্যে দিয়ে দিব। শিরার মধ্যে দিয়ে খুব বেশি না, এই সামান্য কিছুক্ষণ 2-3-4 মিনিট রাখলেই হয়ে যাবে, খুব বেশি সময় রাখা লাগবে না। শিরা ঢুকতে খুব বেশি সময় লাগেও না, আর শিরাটা খেয়াল রাখবেন খুব বেশি ঘন যেন না হয়, পাতলা শিরাটা ঢুকতে সুবিধা হয়। এই যে গল্পে করতে করতে আমাদের পিঠা কিন্তু অলমোস্ট হয়ে যাচ্ছে। 3-4 মিনিট রাখার পরে আমি দেখাচ্ছি পিঠাটা কত সুন্দর হয়েছে শিরা ঢুকে। এই পিঠা কিন্তু যে কোনো গায়ে হলুদ বা কোনো বাসায় কোনো অনুষ্ঠান, গায়ে হলুদের অনুষ্ঠানেই বিশেষ করে সামনে টেবিলে থাকে না, এই পিঠাটা সাজায় রাখলে খুব ভালো দেখা যায়। আমাদের বাসার যে কোনো প্রোগ্রামে আমরা রাখার চেষ্টা করি, দেখতে সুন্দর হয়, সবাই খেতেও ভালো লাগে, এজন্য সবাই পছন্দ করে খায়। খাওয়ার আগে একটা দেখার বিষয় কিন্তু থাকেই। আর এটা যেহেতু গোলাপ ফুলের মতো, সবাই খুব পছন্দ করে খেয়ে নেয়। এই যে শিরা ঢুকে গেছে, এখন আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। তো এই দিন কিন্তু আমি যতগুলা পিঠা আপনাদের দেখাচ্ছি, শুধুমাত্র এই কয়টা পিঠাই বানাইনি, অনেক পিঠা বানিয়েছিলাম। প্রথমে এই কটাই বানিয়েছিলাম, পরে দেখি খুব বেশি কম হয়ে গেছে, বাসায় যেহেতু মানুষ আসছে তাই ভাবলাম আরও বানাই কিছু। তো এই যে প্রথম পিঠা এইগুলা, দেখতে দেখেন কি সুন্দর লাগতেছে, এগুলো খেতেও মজা। এই তারপরে এই যে এতগুলা পিঠা আবার বানিয়েছি, কারণ অত অল্প পিঠাই তো আমাদের বাসায় সবার হবে না, এই জন্য। তো সবাই এভাবে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।